দর্শক আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম কিন্তু এসেছেন মহাখালী বাস স্ট্যান্ডে পর্যবেক্ষণ করার জন্য। মূলত ঘরে ফেরা বা নারীর টানে বাড়ি ফেরার যে মানুষগুলো রয়েছে, অর্থাৎ আসন্ন ঈদ উপলক্ষে যারা বাড়ি ফিরছেন তারা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেই বিষয়টাকে সুনিশ্চিত করতেই কিন্তু মূলত আরে ভাই সারে পয়সা যে পরিশ্রম করে। দর্শক যেমনটি বলছিলাম যে মানুষের বাড়ি ফেরাকে সুন্দর মসৃণ করার জন্যই মূলত এখানে তিনি এসেছেন এবং কোনো টিকিট কালোবাজারি সহ কৃত্রিম সংকট এছাড়াও বিভিন্ন সংকটগুলো যে আমরা শুনতে পাই, অর্থাৎ ঈদে বাড়ি ফেরার সময় বাস টার্মিনাল সহ বিভিন্ন স্টেশন, লঞ্চ স্টেশন, ট্রেন স্টেশনগুলোতে যে ধরনের অভিযোগগুলো আমরা শুনতে পাই, অর্থাৎ যাত্রীদের কৃত্রিম টিকিট সংকট সহ টিকিট কালোবাজারি সহ অন্যান্য যে অভিযোগগুলো আসে, সেই অভিযোগগুলো যাতে এবার না আসে এবং যাতে কোনো ঝামেলা না হয় সেই লক্ষ্যেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এই মুহূর্তে এসেছেন। আমরা সরাসরি সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিনি যাত্রীদের সাথে কথা বলছেন, তিনি কাউন্টারে কর্তৃপক্ষদের সাথে কথা বলছেন, এছাড়াও কাউন্টারে যারা রয়েছেন তাদের সাথে তিনি মত বিনিময় করছেন। ভাড়া তো কম না। জি, আমার উপজেলা পাবনা সদর। আমার শহরে ভাড়া তো কম না, আপনাদের ভাড়া কম। গত রোজারিতে আসছি, এসি বাসের ভাড়া ছিল 400, আজকে নিল 450 করে, তাহলে ভাড়া কমলো কিভাবে? হইলো এই এক মাসে কি ভাড়া বেড়েছে? গত রোজারিতে আসছি 400 টাকা এসির ভাড়া দিয়ে, ঈদের 2 দিন পরে, মানে পরের দিন আর কি। আর আজকে টিকিট কাটলাম 450 টাকা ইউনাইটেডের এসির ভাড়া, তাহলে কি ঠিক হইলো? ইউনাইটেড সার্ভিসটা যখন প্রথম চালু করছে 450 টাকাই ছিল, এরপরে যখন এটাকে না, নন এসি তো 310ই আছে। এসি ভাড়া আপু কেউ কন্ট্রোল করে না, এই খরচার উপর নির্ভর করে মালিকের। বাট আপনাদেরকে আলাদা দিচ্ছি, বিজনেস ক্লাস গাড়ি, আপনাদেরকে সুবিধা দিচ্ছি। আগে 50 টাকা দর্শক দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম কিন্তু এখানে যাত্রীদের সাথে কথা বলছে। যাত্রীদের কোনো অসুবিধা অর্থাৎ ভোগান্তি হয় কিনা সেই বিষয়টা কিন্তু নজরে আনছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম যে মহাখালী বাস স্ট্যান্ড পর্যবেক্ষণ এসেছেন তার সর্বশেষ